100%-এর মধ্যে 90% কথার সাথে আমি একমত, 90% খুবই হুজুরের সাথে হুজুরের অবদান থেকে কথা বলছি, হুজুরের অবদান আসল থেকে বলছি, হুজুরের 90% কথার সাথে আমি একমত। আমি চলে যাচ্ছিলাম শাইখুল ইসলাম ডক্টর মোহাম্মদ কাদের যখন নামটা আসছিল তখন আমার কাজটা হলো, আপনারা অনেকে জানেন আমি মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশনে নামাজ পড়ি। মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল চট্টগ্রাম ডিভিশনে নামাজ পড়ি। খুব খেয়াল করেন, আমি এলমি ডিসকাস করছি, এলমি ডিসকাস। আমি আবার বলছি হুজুরের যখন যথেষ্ট শ্রদ্ধা ভক্তি মহব্বত হুজুরের সম্মান করেন, ওটাকে সম্মান দিয়ে একটা কথাগুলো বলছি। আমি আবার বলছি মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল চট্টগ্রাম ডিভিশনের আমি দাওয়াত করে আমাদের মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল পৃথিবীর 113 রাষ্ট্রের মধ্যে আমাদের কার্যক্রম চলছে এবং মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী সংগঠন। নওসি কমিটি যেরকম আছে, মুনিরা যুবদল আরো বিভিন্ন কমিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, সবাই আহলুস সুন্নাহর খেদমত করছে, সবাই আহলুস সুন্নাহর খেদমত করছে। খুব খেয়াল করেন। দ্বিতীয় বিষয় হলো হুজুর সৈয়দ শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ কাদের আমার উস্তাদ। আমি হুজুরের কাছ থেকে দর্শে বুখারী নিয়েছি, দর্শে এটা অনুমতি দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে বলেছি এটা দর্শে বুখারী নিলাম, অনুমতি দিয়ে নিলাম করোনার সময় যখন নভেম্বর চতুর্দিকে 2020 সালের দিকে আমি রেজিস্ট্রেশন করেছিলাম। রেজিস্ট্রেশন করার পরে হুজুরের সরাসরি লাইভের মধ্যে আমি দর্শে বুখারী নিয়েছি হুজুরের কাছ থেকে, দর্শে এটা অনুমতি দিয়ে নিয়েছি এবং হুজুর 40 দিন লাগাতার আমাকে দর্শ দিয়েছেন। সেই সুবাদে 40 দিন পরে হুজুর আমাকে সনদ দিয়েছেন, দর্শে বুখারী সনদ দিয়েছেন, দর্শে এটা অনুমতি দিয়ে সনদ দিয়েছেন। সেই সুবাদে আমি বলতে পারি আমি আবার হুজুরকে শুধু মুজাহিদ জানি না, আমি আবার বলছি গত জুমাতে বলেছি, এর আগে জুমাতে বলেছি, আমি আবার শুধু মুজাহিদ জানি না, আবার হলো মুজতাহিদ নেই। কারণ মুজতাহিদ এর নিচে হচ্ছে মুজাহিদে আসলাম, মুজাহিদে আসলাম হচ্ছে মুজতাহিদের নিচে। আমি মুজাহিদের উপরে বেশি জানি, আমি আলাদা করতে। সেই সুবাদে শাইখুল ইসলামের কাছে আমি সনদ নেওয়ার পর থেকে আমি নিজেকে বহর করি, একটা কারণে বহর করি, সেটা হচ্ছে আমার উস্তাদ হচ্ছে হুজুর সৈয়দ শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ কাদের, আর শাইখুল ইসলামের উস্তাদ হচ্ছে হুজুর সৈয়দ শাইখুল ইসলাম শেখ ডক্টর সাদ জিয়াউদ্দিন আল মাদানী। ডক্টর সাদ জিয়াউদ্দিন আল মাদানী উনি হচ্ছেন শাইখুল ইসলামের উস্তাদ। ডক্টর সাদ জিয়াউদ্দিন মাদানীর উস্তাদ হচ্ছেন আলা হযরত। আমি নিজেকে প্রমাণ করে দেখতে পারি আমার উপরে দুজন উস্তাদের পরে আলা হযরতের সাথে আমার ইলমি সনদ আছে, আলা হযরতের সাথে আমার ইলমি সনদ। আমার উস্তাদ শাইখুল ইসলামের পরে ডক্টর সাদ জিয়াউদ্দিন আল মাদানী, ডক্টর সাদ জিয়াউদ্দিন আল মাদানীর পরে ইমাম আলা হযরত মুজাদ্দিদ ইবনুল্লাহ ফাযিল বেবি রাহমাতুল্লাহি আলাইহি, উনি আমার দাদা পর্দার উস্তাদ। উনি ইমাম আলা হযরত আমার কথা বলছেন। দ্বিতীয় বিষয় হুজুর ক্রিসমাস প্রোগ্রামটা বলেছেন, ক্রিসমাসের প্রোগ্রামটা বলেছেন। আমি হুজুরের সাথে হুজুর যেটা বলেছেন আমি হুজুরের প্রতি সম্মান দিয়ে কথাগুলো বলছি। আসলে আমি আবারও বলছি হুজুরের নবাব আমার মাথার উপর, হুজুরকে যথাযথ সম্মান দিয়ে কথা বলছি। ক্রিসমাসের কথা বলেছেন হুজুর। দেখেন আমি একটা কথা বলি, হুজুর সৈয়দ শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ কাদের প্রথমত তিনি একজন ওয়ার্ল্ড আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন প্রধান। আমি নিজে হুজুরকে আবার বলি, হুজুর আল্লাহ পাশে মাহফুজুল্লাহ আমার কথা বলছেন, হুজুর আল্লাহ পাশে মাহফুজুল্লাহ বলি। যখন আমার কিছু পরিকল্পনা পাই, যখন শাইখুল ইসলাম ব্যাপারে যখন কথা বলছিল, আমি তখন সরাসরি ইন্টারনেটের মাধ্যমে হুজুর আল্লামা আতিক শাহ, আমি সংশোধন তখন দেওয়া করছিলেন, কোথায় করছিলেন, আমার আজহার করছিলেন, সাবেক সদস্য সন্তান আতিক শাহ আমি কানেক্ট করছি সরাসরি হুজুরকে বললাম, হুজুর শাইখুল ইসলামকে আমি মহব্বত করি, প্রথমত উনি আমার উস্তাদ। দ্বিতীয় বিষয় দরবারে শ্রীপুর শরীফ শাইখুল ইসলাম সম্পর্কে কি জানে আমাকে একটু বলেন। উনি একটু ব্যস্ত ছিলেন, তখন ব্যস্ত থাকার কারণে পরবর্তীতে বলবেন আমি আপনার টাকা রিপ্লাই দিচ্ছি। পূর্বতে বললেন আমি হুজুর আমার রিপ্লাই দিবেন আমাকে।
রিপ্লাই দেওয়ার পর তিনি বলছেন শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তারিক কাদরি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেক বড় একজন জ্ঞানী। কথা বুঝতে পারছেন কথা? হুজুর বলছেন শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তারিক কাদরি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন আলেম। তবে হুজুরের সাথে আমাদের পলিটিক্যাল কিছু কি আছে, পলিটিক্যাল কিছু ইখতিলাফ আছে। পলিটিক্যাল ইখতিলাফ যে কারো সাথে থাকতে পারে, কিন্তু তিনি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন আলেম। এক দ্বিতীয় বিষয় গেল। এরপরে যে ডিসকাসের কথাটা বললেন আমি ওটার মধ্যে আসি। দেখেন আমি বলতে শেষ করি, ডিসপ্লেসের বিষয়টা বলি। ডিসপ্লেসের মূলত বিষয়টা হচ্ছে আমি কথা বলি শেষ করি। আপনি বলেছেন আমি শুনি আমি শেষ করে দিন, শেষ করে কথা বলি, আমি শেষ করে দিন কথা বলি। আপনি বলেছেন আমি শুনতে আপনি বসেন আগে বসেন, আমি শুনতে শুনেন তো বসেন আপনি। এক নম্বর কথা, আমি যে ক্রিসমাস কেটেছেন এই ব্যাপারে আমি আমার একটা কথা বলি। বলার ব্যাপারে আমি আমার কোনো একটা কথা আমি এই কথা বলেছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন ওলামায়ে কেরাম পাকিস্তানের আসিফ জালালি সহ বিভিন্ন ওলামায়ে কেরামের একটা দিয়েছে ইখতিলাফ, এবং আমি এই কথা বলেছি যারা স্কলার তাদের মধ্যকার যে তাদের মধ্যে মতদ্বৈততা ওটা ওই লেভেলের এই লেভেলের। আপনি আমাদের যদি এটার মতো আমি একটা এক্সপ্লেনেশন জানি যে শাইখুল ইসলাম ডক্টর তারিক কাদরি যে ক্রিসমাসে যে কেক কেটেছেন ওটা ওনার একটা এক্সপ্লেনেশন আছে, সেটা আমিও জানি। এখন ওয়াজ এটা করতে গেলে আমরা প্রত্যেকটা ওয়াজ যদি আমি করতে যাই তো ফজর হবে, ঠিক না? আমার ভুল শুনে না, আমার কথা না মিশ্র আমার কথাটা শুনছেন। আপনি যে কথাটা বলেছেন এর আগে কথা, আপনি কোথায় কথা বলতেছেন এটা খেয়াল রাখতে হবে। আপনি মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল বক্তব্য রাখছেন না, আপনি এখানে আমার আগে বক্তব্য রাখার আগে বলেছেন যে গোসে পাকের মশলা কোনো গোসে পাকের নামে কোনো মশলা আপনি কথাটা বলছেন না না আমার শুনেন, আমি এই ডিবেটগুলো যে অনলাইনে চলতেছে আমি ওয়াকিবল আছি। মশলা গোসে পাকের নামেও নাই, মশলা গরিবের আওয়াজের নামেও নাই, মশলা বাহাদুর লক্ষ্মণ বুখারীর নামেও নাই, মশলা মুজাদ্দিদ আল-বুসারী রাহমাতুল্লাহ নামেও নাই। আমরা জানি মশলা শব্দ দিয়ে একটা যেটা ট্রেন্ড মকবুলিয়তের দরজা পেয়েছে সেটা হচ্ছে মশলাকে আলা হযরত। ঠিক কি না? মশলাকে আলা হযরত সুন্নিরা যখন অ্যাকসেপ্ট করেছে, সেখানে সুন্নি মসজিদে এসে আপনি সুন্নিদের ভিতর এটাকে আমি এটা বলতেছি না, আপনি যেটা আমি অবশ্যই শুনেছেন। এখানে আমার কথা হচ্ছে এখানে আমরা যারা কাদেরী সুন্নি মসলাকে আলা হযরতের অনুসারী, আমাদের কোনো এনার্জি আছে, আমাদের এক্সপ্লেনেশন আর কোনো এক্সপ্লেনেশন দরকার। আমরা দেওবন্দি আহলে সুন্নাত নয়, আমরা কওমি আহলে সুন্নাত নয়, আমরা অন্য কোনো আহলে সুন্নাত নয়, আমরা মসলাকে আলা হযরতের আহলে সুন্নাত। ক্লিয়ার? আপনার সব শুনেন ডক্টর তারিক কাদরি সাহেব উনি, আমি ফার্স্টে করতে যখন আমি তো অবশ্যই ডিরেক্ট করতে পারতাম ওনার সাথে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়। আমি এটাই বলেছি যে ওনার যে রিসার্চ সেগুলোতে আমি নিজেও একজন কি আমি করতে গেলে সরাসরি না হলে ওনার কিতাব পড়ে করে আমি এবং আমার অনেক ওস্তাদের সাথে আমি এখন তৌহিদ আদিয়ানের ব্যাপারে মতবিরোধের কারণে অনেক ওস্তাদের বিরোধিতা করছি, আছে না নেই? আমি আমার ওস্তাদকে ছাড়া ডক্টর তারিক কাদরিকে আমি পূজা করি না। হ্যাঁ, তিনি একজন আলেম মানে যেন তেন আলেম, অনেক বড় মাপের একজন আলেম। তার ব্যাপারে তার কিছু বক্তব্যের ব্যাপারে সুন্নি যারা ইখতিলাফ করেছেন তারাও আবার ছোট আলেম নন, তারাও স্কলার, তারাও কি এখন ডক্টর তারিক কত বড় স্কলার
ওই আপনার কত স্কলার অমুক কত স্কলার এগুলোতে যাওয়া মানে আমি এখানে আরেকটা বীজ বপন করা আমার এদিকে যাওয়ার দরকার। হ্যাঁ শিয়া সুন্নিটা বলে শিয়া সুন্নির বিষয়টা নিয়ে বলি আমি। শিয়া সুন্নির বিষয়টা বলি। হুজুর সাইয়েদ শাইখুল ইসলাম একজন পার্লামেন্টারিয়ান ছিলেন। উনি পাকিস্তানের পার্লামেন্টারিয়ান ছিলেন এবং পার্লামেন্টের ইতিহাসের মধ্যে উনি একমাত্র ব্যক্তি যিনি পার্লামেন্টে ছুড়ে মেরে বের করে তুলেছিলেন। এক। দ্বিতীয় বিষয় হলো হুজুর সাইয়েদ শাইখুল ইসলাম যখন জনসভায় এলাকাতে বিশেষ করে আপনি জায়গাটা বলেছি আপনি জবাব দিলেন যে শিয়া সুন্নি ভাই ভাই ওইটা প্রত্যেকটা বিষয় ঘটনার ভিতরে একটা প্রেক্ষাপট থাকে। আমরা সাধারণ হুজুর বলি মানুষের জন্য আসবে তো প্রত্যেকটা ঘটনার ভিতরে একটা প্রেক্ষাপট থাকে। প্রেক্ষাপট জেনে আমাদের কথা বলতে হবে, এটা হচ্ছে বিষয় নিয়ম। এখন হুজুর সাইয়েদ শাইখুল ইসলাম যখন জনসভার মধ্যে শিয়া এবং সুন্নির মধ্যে প্রতি বছর আপনার আমরা অনেকে জানি পাকিস্তান প্রচুর শিয়া, পাকিস্তানে প্রচুর শিয়া আছে। শিয়া এবং সুন্নিদের মধ্যে যথেষ্ট রক্তারক্ত হয় আর আমাদের প্রতি বছর লাগাতে হুজুর সে হুজুর একটি পার্লামেন্টারি হিসেবে ওখানে গেলেন। শিয়ারা দাওয়াত দিল, গেছে, সুন্নিরা দাওয়াত দিচ্ছে, গেছে। যাওয়ার পরে হুজুর টার্গেট হচ্ছে এখানে রক্তারক্ত বন্ধ করতে হবে। আমি যে আয়াতে যদি আপনি জানেন যে জিজ্ঞেস করতেছি উনি কি পার্লামেন্টারিয়ান ছিলেন? ছিলেন, হ্যাঁ, উনি একবারই ইলেক্টেড হয়েছেন উনি পার্লামেন্ট ছিলেন এবং পার্লামেন্টের উনি পার্লামেন্টারিয়ান ছিলেন। শুনেন, আমি এটার দায়িত্ব নির্বাচনে কত নেই আমি সেটার দায়িত্ব নিয়ে বলবো আপনাকে, ঠিক আছে? আপনি কিসের দায়িত্ব নিয়েছেন? আপনি মিস শোনা, আমি দায়িত্ব শোনা দেখা যে জায়গায় তিনি শিয়া সুন্নার কথা বলতেন শুনুন আপনার কথাই আপনাকে বলি আপনার কথাটা বলি না না শিয়া আপনি সুন্নার শুনেন এখানে বলুন। এখানে নো নো আপনার কথা আমি কোয়েশ্চেন করব আপনি যে আনসার দিচ্ছেন কোয়েশ্চেন করব আপনি কথা শুনেন আপনি আপনার কথাই আপনাকে আনসার দিচ্ছেন আপনি বলেছেন ওনার বক্তব্য শুনলে কথা বলছেন এটা জানার বিষয় কথা বলার সুযোগ দেওয়া না আমি অনুরোধ করছি আপনারা বসুন উনি ওনার বক্তব্য কথা বলার সুযোগ দেন না আমরা দুজনে কথা হচ্ছে আপনারা কথা বলুন ওনার কথা বলার সুযোগ দেন উনি একটা বক্তব্য শুনে একটা কথা বলেছেন যে শাইখুল ইসলাম ডক্টর তাহারুল কাদেরী ইমরান খানের সাথে সহ গিয়ে নির্বাচন করতে গিয়ে নির্বাচন না করে ছুড়ে মেরে সেখান থেকে চলে এসেছেন। তো উনি যদি নির্বাচন না করে ক্যান্ডিডেট থেকে নির্বাচন না করে ছুড়ে মেরে চলে আসেন তো তিনি পার্লামেন্টারিয়ান হবেন কিভাবে? আপনি যেটা বলেন ইমরান খান যেটাই হয়েছে 2016 সালের দিকে 12 সালের দিকে কোনো মুভমেন্ট ছিল 2012 সালের মুভমেন্ট ছিল 1999 এ মুসলিম শাসন পার্লামেন্টে ছিল 99 এ কথা শিয়া সুন্নি ভাইরা যেটা বলেছেন এটা 99 এ বলেছেন। তো শিয়া সুন্নি ভাইরা বলে ওখানে কিন্তু আন্দোলন বন্ধ করেছে। একজন মুসলিম উম্মত হিসেবে আমার করণীয় হচ্ছে আন্দোলন বন্ধ করা, এটা আমার করণীয়। শাইখুল ইসলাম যে কাজটা করেছে সেখানে কি ওই কাজটা করেছে। বিষয় হচ্ছে লজিক পাল্টালজি। এক নাম্বার হচ্ছে আমি যতটুকু জানি এবং ওনার বক্তব্য যেটা উনি ফার্স্টে বলেছেন যে উনি নির্বাচন করতে গিয়ে নির্বাচন না করে ছুটে ফিরে চলে এসেছেন। এরপর আমার যারা জুনিয়র যারা আছেন যাই হোক উনি যদি পার্লামেন্ট দুটা বিষয় একটা হচ্ছে আমার জানা মতো তিনি পার্লামেন্টারিয়ান ছিলেন। দ্বিতীয় বিষয় উনি যদি পার্লামেন্টারিয়ান হয়েও থাকেন কি হয়ে থাকেন পার্লামেন্টারিয়ান হয়েও থাকেন তিনি রক্ষাবদ্ধ করার জন্য হোক যে কোনো কারণে হোক উনি বলেছেন শিয়া সুন্নি ভাই ভাই শিয়া সুন্নি ভাই ভাই এটা আপনি দুটা বিষয় এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মুরব্বীরা আছেন তাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওনারা রাইট রাখেন একতলাফের ক্ষেত্রে ওনারা এটার সাথে দ্বিমত পোষণ করেছে। কারণ
এখান থেকে শিয়া সুন্নি যদি পাইকারি হয়ে যায়, তো শিয়া এবং সুন্নিয়তের আকীদার মধ্যে বুলেট খাওয়া কি আছে? সম্ভাবনা আছে। আর এটা এই কারণে বলছি, আলা হযরতের জায়গাটা নিরাপদ কোথায়? আলা হযরত আমাদেরকে কোথাও বলেন না। আমি আমার কথাটা শুনে আপনার কথা আপনি তো খেতাবত করবেন। আলা হযরতের জায়গা সামুদা আকাউম সালেহা কোরআনে খেয়াল করেন ওয়াইলা সামুদা আকাউম সালেহা আল্লাহ কোরআন শরীফে বলছেন আমি সামুদ জাতির কাছে তার ভাই সালেহকে পাঠাইছি। এখন সামুদ জাতি কি সবাই মুসলমান ছিল ওখানে? সবাই মুসলমান ছিল না, ওখানে কাফেরও ছিল। তাইলে আল্লাহ পাক ডাইরেক্ট ইঙ্গিত বলছে ওয়াইলা সামুদা আকাউম সালেহা ভাই হিসেবে পাঠিয়েছে। শাইখুল ইসলাম শিয়া এবং সুন্নিদেরকে ভাই বানিয়েছে। ওইখানে কেন রক্ত বন্ধ করা হবে? আর শিয়ারা তো গুমরাহ, এটা স্বতঃসিদ্ধ প্রসিদ্ধ কথা। শিয়ারা গুমরাহ, তবে এরা মুসলিম থেকে খারিজ হয়ে কেন খারিজ হয়েছে সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত রাষ্ট্র। ইরান শিয়া অধ্যুষিত রাষ্ট্র। ওরা মুসলিম উম্মাহ ইরানকে মুসলিম রাষ্ট্র হিসেবে জানে, মুসলিম রাষ্ট্র হিসেবে। এখন এটা বলা যায়। শুনেন, এখন খতিব সাহেবের সাথে যদি আমরা কথা বলতে চাই, মোনাজারায় যাই, কথা বলতে চাই, এখন শিয়ারা মুসলিম, ইরানের এরা মুসলিম, মুসলিম নয়, সবাই মুসলিম জানে। এটা আমাদের আলোচ্য বিষয় হবে, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে আমরা আলা হযরতের নিরাপদ মসলকে আলা হযরতে এক নাম্বার কি মসলকে আলা হযরতে নিরাপদ। 2 নাম্বার আলা হযরত নিয়ে শাইখুল ইসলামের কোনো দ্বিমত নেই। কেন করেন? আলা হযরত নিয়ে, আলা হযরতের আকীদা নিয়ে, আলা হযরতের আজমত নিয়ে শাইখুল ইসলাম ডক্টর তাহের কাদিরের কোনো দ্বিমত নাই। কিন্তু না, লিখে ওটা হচ্ছে আলাদা ব্যাপার। আমি টপিক্সের বাইরে যাব, আমি মৌজুদ বিষয়ের ভিতরে থাকবো। আমার বিষয় হচ্ছে মসলকে আলা হযরত আমার জন্য নিরাপদ। দ্বিতীয় নম্বর হচ্ছে শাইখুল ইসলাম ডক্টর তাহের কাদিরীকে অনেক সুন্নি উলামায়ে কেরাম কিছু বিষয়ে নিরাপদ পাননি। এটা আপনার ওইটা হচ্ছে ইখতিলাফ। এটা কি মাসালাগত যে আকিদাগত যে কোনো ইখতিলাফ, এটার ব্যাপারে অনেক সুন্নিরা ইখতিলাফ করেছেন। তা আমি ফার্স্টে একটা বলেছি, আমার বিষয় হচ্ছে আমি শাইখুল ইসলাম ডক্টর তাহের কাদিরীর ব্যাপারে কামনা করি আল্লাহ ওনার ভালো কাজগুলো উত্তম জাযা দিন। উত্তম তাদের মধ্যে 60 ঘন্টা থেকে শিয়াদের বিরুদ্ধে বলেছে জাযা দিন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমি একবারও বলি ডক্টর শাইখুল ইসলাম ডক্টর তাহের কাদিরী শিয়া, এই কথা আমি বলেছি। তো কেউ যদি বলে না ওইটা শাইখুল ইসলাম, আমি শিয়া নিয়ে কথা বলেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। শুনেন, এখানে আরেকটা কথা বলি, শাইখুল ইসলামের ফলোয়ার একজন আজহারি, আমি চ্যালেঞ্জ দিয়েছি, আপনি জানেন কিনা জানি না, সে বক্তব্য রেখেছিল যে তাজবি সিজদার পক্ষে কতগুলো আছে, বিপক্ষেও কতগুলো আলেম আছেন। যারা পক্ষে আছে তারাও ফেলবে, আমার বিপক্ষেও যারা আছে তারাও। তাকে আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছিলাম, সে আজহারের নাম দিয়েছে। কোন জায়গার নাম দিয়েছে? আজহারের নাম দিয়েছে। সে শাইখুল ইসলামের নাম দিয়েছে। তাকে বলেছিলাম আসো, সামনে আসো, তুমি একটু দেখাই দাও তোমার যে ইমামরা কোন ইমাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, কোন মাযহাবে কোন ইমামে, কয়জন ইমামে তাজবি সিজদাকে জায়েজ জেনেছে, আর আমিও একটু তোমার দেখাই দিই আমার ইমামটা। আজ পর্যন্ত আসে, আজ পর্যন্ত আসছে এরকম শাইখুল ইসলাম হলো ব্যাসমেওয়ালা, এখানে অনেক সে নিজেও দাবি করে শাইখুল ইসলামের ছাত্র, অথচ ডক্টর তাহের কাদিরীর আকীদার সাথে তার আকীদা এই কাযযাব, এই তৌহিদ আকিদার টানা মেজবান্ডারে গিয়ে বলেছে, বেলায়েত মুতলাকা দেখে বলছে, আমি সেটার উপরে ভিডিও বানিয়েছি যে বেলায়েতের নবুয়তের প্রমাণ, অথচ সেখানে বেলায়েত মুতলাকা লেখা আছে, সেখানে দালাল হোসেন মেজবান্ডার লিখতেছে বেলায়েতের নবুয়তের প্রাণ
লেখা আছে প্রাণ, সে দেখে দেখে বলতেছে কি প্রমাণ। সে আমার মিথ্যাচারিতা করে, আমি যখন এটা জবাব দিয়েছি সে বলে যে সে আমদানি করছে, আমি বলে দেখে দেখে করছি, অথচ আমি দেখে দেখে করি নাই। তখন আমি তার ভিডিও সহ দেখাই দিলাম যে সে দেখে দেখে করতেছে। ঠিক কি না? তো তুমি বেলায়েত মুতলাকা করি করি ওয়াজ করতেছো, বেলায়েত মুতলাকার সাপোর্ট নেই, তোমাকে এতবার আমি আহ্বান করেছি বেলায়েত মুতলাকার কুফরি আকীদা করে যে রাখবে সে তো কাফের, কাফের তার বহু জানা আর গোলাম আহমদ কাদিয়ানীকে যে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার কুফরির মধ্যে যে সব করবে সে হোক ঠিক। সেই ব্যক্তি এই কথা মানবে যে আমি তো মেহমানদারির কাতারে আল্লাহ রসুলের চাইতে শ্রেষ্ঠ নবী, সে কাফের, তাকে যে ইমানদার মানবে সে হোক কাফের, তাকে যে ইমানদার মানবে। এরকম আজহারি, এরকম সাইফুল ইসলাম বেসনওয়ালা লোক আছে না নেই? এরকম সাইফুল ইসলাম বেশি বেশি এখানে ঈদের গতিতে খুব পালন করছে, আছে না নেই? ঈদের গতিতে খুব বলেন। আমাদের মিনহাজুল কোরআন থেকে ঈদের পালন করাই হয় না, প্রথম বিষয় থেকে আমাদের সামনে এবার আমি আপনার জবাব দিই। আমার বক্তব্যের মধ্যে এখানে এখন আছে না নেই? আমার কথা শুনেন, আপনি আউট অফ দ্য টপিক কথা বলছেন। নো, আপনি আউট অফ দ্য টপিক কথা বলছেন। আমি আপনাকে আবার বলি, শুনেন, আপনার মজলিস সাথে আমি কি একবারও বলেছি মিনহাজুল কোরআনে আর কথা বেশি হবে। আমি কি আপনারা সাক্ষী, আমি কি একবারও বলেছি মিনহাজুল কোরআনে কিন্তু গতিরকম পালন করা হয়েছে? তো আপনি বলবেন কেন মিনহাজুল কোরআনে ঈদে গতিরকম পালন করা হয়েছে? এখানে এখানে মিনহাজুল কোরআনে এখানে এখানে মিনহাজুল কোরআন আমাদের আউট অফ দ্য টপিক। আমি কথা বলি, আমি কি বলেছি যারা সাইফুল ইসলামকে, আমি এটা বলেছি আমি কথা বলি নাই। সাইফুল ইসলাম এখানে ঈদের গতিরকম পালন করেছে। আপনি আমার খেয়াল করেন, আপনি মিসইন্টারপ্রেশন করবেন না, অনুরোধ করছে। আমার বক্তব্যটা আমার খেয়াল করেন, দুই কথা। আমি বলেছি, শুনেন, স্টপ। আমি বলেছি সাইফুল ইসলামের নাম বেশি, এখানে অনেকে ঈদের গতিরকম, আমি এই কথা বলি না যে মিনহাজুল কোরআনে ঈদের গতিরকম পালন করা হয়েছে, এই কথা একবার বলেছি। আমার বক্তব্যটা আবার খুলে দেখবেন। মিনহাজুল কোরআন নিয়ে আমার আজকে বড় আলোচনা ছিল, ডক্টর সাইফুল ইসলাম নিয়ে আলোচনা এসেছে এই কোয়েশ্চেনটা পাওয়ার পর। ডক্টর তাহরুল কাদের নিয়ে আমার আজকের আলোচনা নয়, আমার আজকের আলোচনা হচ্ছে শিয়াইজম। যারা এখানে আবাদ করছে তারা একদিক দিয়ে আগে সুন্নতকে বেচতেছে, তারা সাইফুল ইসলামকে বেচতেছে। ওই আজহারকে যে তৌহিদে আদিয়ানের দালাল, সে সাইফুল ইসলামকে বেচে, অথচ সাইফুল ইসলাম নিজেও তৌহিদে আদিয়ানের সাপোর্টার। ঠিক কি না? মিসইন্টারপ্রেশন করবেন কি কারণে? আপনি একজন খতিব, আমার বক্তব্য আপনি অর্ধেক শুনে আসবেন কেন? আর মাসলাকে আলা হযরত, এটাতে সুন্নিদের কোনো অ্যালার্জি নাই। এবং আমি জানি আলহামদুলিল্লাহ আপনি সুন্নি, আপনারও কোনো অ্যালার্জি নাই। বাস খতম। আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, আমি সেটা উত্তর দিয়েছি, একটা লাভে যায়নি, কারণ ডক্টর তাহারুল কাদেরের সাথে আমার একটা লাভ যাওয়াটা মানে আমি কোনো একটা লাভে যাই নাই। সুন্নি ওলামায়ে গ্রামের মধ্যে যে বক্তব্যগুলো আছে সেগুলো শুনতে চান, ইউটিউবে যান, আছে না? আমি শুধু এই কথা বলেছি, তার অসংখ্য কিতাব, তার যথেষ্ট রিসার্চ, যেখান থেকে আমি নিজে উপকৃত হয়েছি। আমি minhajbooks.com থেকে নামিয়ে প্রত্যেকটা বই পড়েছি। আমি সেখান থেকে নামা হাসিল করেছি। সেদিক দিয়ে তিনি আমার ওস্তাদ, আমারও। কিন্তু আমি আমার ওস্তাদের সাথে আকস্মিকভাবে একতলাপ করার সেই
অধিকার এবং হিম্মত আপনারা জানেন, শুধু শুধু বাইরে নয়, দেশের ভিতরেও তাহসিন কখন আপোষ করেছে এই কথা বলতে? আমার কথা হচ্ছে একটা, আপোষহীন ভাবে আমার ভিতরে হোসাইনের জজবা ঢুকেছে। যতক্ষণ পর্যন্ত হোসাইনের জন্য মরতে পারবো না, শান্তি নেই। ঠিক কি না? হোসাইনের নানার দিনকে বেঁচতে দিব, বেঁচতে দিব। সুতরাং এই ফেতনার মেইন কারণ হচ্ছে আমরা কথা বলে সবাই বলতে শুরু করে। 2 নম্বর কথা হচ্ছে আমরা না বুঝে কথা বলি। খতিব সাহেব অনেক কিছু আমার সাথে কাউন্টার দিতে গিয়েছেন না বুঝে, টপিক সে বুঝেন না। আমি শাইখুল ইসলাম সিরাজউদ্দিন ভাই বলেছেন, এটা পক্ষ বলিলে বিপক্ষ বলিলে বিশ্লেষণও যায়নি। আমি বলেছি এই ধরনের কিছু ইস্যু নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন উলামা ইকরামের মধ্যে কি হয়েছে, ওনার সাথে একতলাফ হয়েছে এবং এই কথাও ইন্ডিকেট করে বলেছি উনি যে স্টেজের মানুষ, ডক্টর শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদেরী, তো ওনার সাথে ওই লেভেলে একতলাফগুলো করার মতো কিছু মানুষ আছে, তারাই বলেছে। ঠিক কি না? ঠিক কি না? তো সেটা তো উনি আমার একটা ভিতর মানুষ নয়, সেটা সেই জায়গায় আমার ব্যাপার হচ্ছে, আমার ইস্যু হচ্ছে। আমি শাইখুল ইসলামের কিতাবও বলি, আবার আমি আমাকে নিরাপদ ফিল করি মশলাটা আলাদা। কোথায় কোথায় মশলাকে, এবং এই কথা আমি ইমাম সাহেবের উপর জিজ্ঞেস করবো, তো ইটা দিয়া তারা কোনো টাকা সম্পর্কে আপনারা কি জানেন? করেন না এই মানে এই কথা কেন আমি কিতাবটা আপনাকে দিয়েছি মনে এই ইস্যুটা তো যথেষ্ট ফেসবুকে আছে। এইটা হচ্ছে তারা এত মাত্রা মেইন। আমি আপনাকে এই আজকে দেখাই দিচ্ছি, আপনি এই বিষয়ে আশা করবো এখানে স্ক্যান করে এখানে দিয়ে আছে আমার প্রচুর নিয়েছি। হ্যাঁ, আমি আশা করবো নবীর ওয়াফাদার হিসেবে এই বিষয়ে আপনি এখানে ভূমিকা রাখবেন। ঠিক এই দেখেন, আপনাকে দেখায় যায় এক নজরে। এটা হচ্ছে মূল। হ্যাঁ, এই দেখেন 19-21 নাম্বার, বেলায়েতই নবুয়তের প্রাণ। এটা হচ্ছে মাইজবান্ডার মধ্যে রাখেন, বেলায়েতই নবুয়তের 1 নাম্বার। আমি হাতটা দেখাই দিই, সব এখানে স্ক্যান পাবে গেল। এরপর এখানে দেখেন কোরআন পাকের সূরা ওয়াল 4th আয়াত বর্ণিত আছে, তোমার শেষ প্রথম হইতে উত্তম। 1 নাম্বার বাদলিকা ওয়া আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহা দ্বিতীয় বেলায় যুগের সুসংবাদ। এই প্রাণীহীন দুর্বংশের আল্লাহ রাসূলের যে যুগ, সেটাকে বলা হচ্ছে বেলায়েতে মুকাইয়াদায়ে মুহাম্মাদের যুগ। এই যুগের খাদেমকে এই প্রাণীহীন দুর্বংশের ব্যবস্থা ছিল, অর্থাৎ নবী শরীয়ত যখন প্রাণীহীন হয়ে গিয়েছে, নৈতিকতা প্রধান এক বেলায়েতে মোতলাকে আমল যুগের আবশ্যকতা অপরিহার্য হয়ে পড়ে। সেই বেলায় বিধান ধর্ম রীতিনীতি ও রেওয়াজ অর্থাৎ শরীয়ত হইতে খোদার ইচ্ছা শক্তিকে বেশি অধিকতর প্রাধান্য দেয়। সেই বেলায়েতের অধিকারী ব্যক্তি সম্পূর্ণ ব্যক্তি অর্থাৎ আমার মাইজবান্ডারি বেলায়েতের মুকাইয়াদায়ে মুহাম্মাদের যুগে খাতাম বা সমাপ্তকারী নাউজুবিল্লাহ। না, কলকাতা আপনি সংগ্রহ করে নিয়েছেন। আপনি গবেষণা তো করবেন, এটা আজকে বের করেছি কখন জানেন? আপনার হাতে নিশ্চয়ই এখানে তো আমি সার্চ কম দিই নেই। আজকে এটা বের করেছি 2022, 3 বছর আগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এটা নিয়ে জলজালা কম যাচ্ছে না। তা আপনি যে জানেন নাই, এটা আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি গ্রুপের মধ্যে আছেন অসচেতন। আমি গ্রুপের মধ্যে নাই, সচেতনই আছি। আমি কিন্তু ফেতনা সম্পর্কে কম যাই, তবে আপনি কেটে আমাদের একটা হট্টগোল সৃষ্টি হয়েছে এটা নিয়ে মাইজবান্ডার দর্শকের সাথে, বিশেষ করে তারপরে এটা মাইজবান্ডার দরবারের মতো একটা গ্রুপিং তৈরি হয়ে গেছে, যার কারণে আমি নাউজুবিল্লাহ শুনে আপনি আমাকে বক্তৃতাটাও দেন, আমি কোনোটা স্টাডি করবো, সিয়ার সবাব দেখবো, প্রেক্ষাপট দেখবো, সব কিছু দেখে আমি আপনাকে ঠিক আছে।
সিরাজগঞ্জ সাভার দেখবে আমাকে এখানে স্ক্যান করে দিয়ে আছে 1 নাম্বার। তো মূল কপিটা তো আপনি লাইব্রেরি থেকে নিতে পারবেন। আমার কাছে যেটা আছে সেটা কিন্তু আমি আপনাকে দিই। আপনাকে আমার টাকা আমার কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটাতে আমার দায়িত্ব। আপনি ভিডিও হলো অনলাইনে অ্যাভেলেবল ভিডিও আছে আমার কাছে আছে। অথবা এখানে আপনার অনেক মুসলমান ব্যাটারি আছে না নাই, তাদেরকে আপনার নিজ দায়িত্বে। আর এখানে নবীর সম্মানের ব্যাপার, কিসের ব্যাপার? এটা দরবারের ব্যাপার তো খেয়াল করেন। এটা কিসের ব্যাপার? নবীর সম্মান। গোলাম আহমদ কাদিয়ানী নিয়ে আলোচনা করতে না হবে। এটা করবো নাকি আমি গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে জেনে মানুষকে গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে সচেতন করবো। সচেতন করবো। ঠিক কি না? ঠিক না? আসলে আলোচনা ব্যাপার তো এই নিয়ে আমি আসলে আল্লাহ আমি কিন্তু সচেতন থাকি। আল্লাহ মৌলুদিও তো সৈয়দ দাবি করে। ঠিক কি না? কেন নবীর সন্তান হুজুর আল্লামা আহমদুল্লাহ কাদেরী, হুজুর আল্লামা আহমদুল্লাহ কাদেরী এবং হুজুর আল্লামা গোলামুর রহমান কাদেরী এই বিষয়ে কারো কোনো একতলাফ নাই। ধর্মগুলোর কোনো একতলাফ নাই। এদেরকে সবাই আমরা আল্লাহর ওলি মানি। জানি। আমাদের কথা হচ্ছে লিখিত বইয়ের উপর, আকীদার উপর। এটা এমন না যে অবভিয়াসলি আমি আগে সুন্নাত জামাতের যতজন আগে পাইছি। এখন আরেকটা কথা, দরবার তো অবশ্যই গিয়েছে, দরবার ফ্যাশনা করবো, ওর জবাব দিতে হবে। জবাবও লিখেছে, আবার জবাবের লেখকের নাম দেয়নি। লাওয়ার এসে জবাব লিখেছে, জবাব লেখা আছে না? এই একটা বিশ্লেষক তার একটা জবাব লিখেছে, সেখানে যথেষ্ট এগুলো জবাব দেয় না। এটা তো আমি খালিয়ে নিই, এটা আমি কিনে নিয়েছি। এটাও আপনার যদি বলতেছি যে আপনি একজন রিসার্চার, আপনি নিজে সংগ্রহ করবেন, যেটা হারিয়ে দেবে এটা দিয়ে দিয়েছেন, এটা তো ওরা বিক্রি করছে, আপনার সংগ্রহ করতে হবে। এই ব্যাপারে রিসার্চ করতে হবে। নবীর ওয়াফাদার হিসেবে যদি দেখেন যে এখানে সামনে রেসালাতের উপর বিয়াদবি করা হয়েছে, তবে জিহাদ করতে হবে। আমার কথা হচ্ছে শুনুন, আপনি কখনো ওয়াহিদের কাছে গিয়ে কথা বলছেন? কথা শুনুন, আমি একটা শুনেন, আপনি লিখেছেন কিনা ওরা একটু পাল্টা লিখেছে বিষয়টা আপনি এক্সপেক্ট করেছেন ওরা শুনেন, এটা এটা সুন্নি জনতা না, আমি তো তাদেরকে মুসলমানের ধরছি না। আপনি মুসলমান ধরে কি বলছেন? আমি তাদের সাথে কেন কথা বলবো? তাদের কিতাবে যখন সব দিকে আছে, আর তারা যদি আমি বলছি বছর আগে মেজবাটা নিয়ে আমার কোনো কি নেই। আমার জালাল হোসেন মেজবান্ডারি কিতাবের একটা হুজুর আল্লামা আহমদুল্লাহ কাদেরী 1906 সালে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের 70 বছর পরে গিয়ে এই বেলায়েত মুতলাকা নামের এই কুফরি কিতাব লেখা। কয় বছর পর? এবং মহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহের ফুসুসুল হিকমের রেফারেন্স দিয়ে যে মিথ্যাচারিতা করা হয়েছে সেগুলো আমি একেবারে ধরে ধরে এখানে আপনার কিতাবে দিয়েছি। ওইখানে আমি স্ক্যান করি, আপনার বুঝতে হবে না বুঝতে কিতাব, আমি সেখানে স্ক্যান করি সহ দিয়েছি যে মহিউদ্দিন ইবনে আরবি কি বলেছে, আর এই সরে জালাল হোসেন মেজবান্ডারি বেলায়েত মুতলাকার মধ্যে কি চুরি করেছে সেগুলো সব তুলে ধরেছে। এবং শুধু তাই না, সেখানে দেওয়ার তো দরকার নাই। আমি তৎকালীন জালাল হোসেন মেজবান্ডারি এবং তার অনুসারী তার সিলসিলা যিনি জালাল হোসেন মেজবান্ডারি যিনি শাহ রেসালাতুল ইয়াদবি করেছেন, শুধু একটা জিনিস দেখেন, আমার কথা হচ্ছে অমূল্য বলবেন আলে রসুল যদি আকিদা থেকে বরবাদ হয় সেই ক্ষেত্রে আকিদা কি হবে না? এটা আপনি ভুল বলেছেন, এটা আপনি ভুলের উপর আছেন, এটা আপনি ভুল বলেছেন। আমার কথা হচ্ছে লাস্টের কথা না, আমার কথা হচ্ছে যে বইটা এখন মানুষকে দেওয়া হচ্ছে, পড়ানো হচ্ছে,
এটার কথা এই জায়গায় আসেন হযরত আহমদুল্লাহ কাদেরী সম্পর্কে তিনি বলছেন তাহার বেলায় পরমন্ডিত বেলায় অর্থাৎ আহমদুল্লাহ মেজবানের বেলায় সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পূর্ববর্তী বাধাযুক্ত বেলায় যুগে অবসান করে না নাউজুবিল্লাহ এটার জন্য আপনার সিয়াম ছাড়া টাকা দরকার নেই। এতটুকু আলাদা যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পূর্ববর্তী বাধাযুক্ত বেলায় যুগে অবসানকারী বাধা মুক্ত বেলায়েতের অধিকারী নাউজুবিল্লাহ রাসূলের বেলায় বাধাযুক্ত আর আহমদুল্লাহ মেজবানের বেলায়ও বাধা মুক্ত বেলায়েত মুহিতের মালিক বেলায়েত কনিষ্ঠ খিজরি বিধি ব্যবস্থা শুরু করা আমার নবীকে ছোট করে আহমদুল্লাহ মেজবানকে সর্বশ্রেষ্ঠ বলে এমন অবস্থায় আপনি বলেন এখানে আল্লাহ রাসূল মানবেন নাকি আপনার ঈমান আছে যে আমরা কোনটাকে তরজিহ দিই? ইনশাআল্লাহ আশা করি সেই সাহস ইনশাআল্লাহ হবে আপনাকে আমি আমাদের সাথে মুজাহিদ হিসেবে পাবো আল্লাহ কবুল করুন আমিন ঠিক আছে ঠিক আছে জামাত